বন্ধু এই মাছটা ধরছে, বড় মাছ। আজকে এটা বাসায় নিয়ে যাবো। এটার মাথাটা আমি খাবো আর লেঞ্জাটা বউ খাইবো। হঠাৎ সবাই মিলে ডিসিশন নিলাম মাছ ধরতে যাব। তো মাছ ধরতে যাওয়ার জন্য বেরোইছি, সবাই নৌকা ঘাটে নৌকায় উঠলাম। নৌকার মধ্যে আমরা সবাই অনেক দুষ্টামি করতেছিলাম। পাশে পোলাপান গোসল করতেছিল, দূরে কিছু পোলাপান গোসল করতেছিল, তাদেরকেও দেখলাম। তো সবাই মিলে নৌকার মধ্যে অনেক কথাবার্তা বলতেছিলাম। কথাবার্তা বলার শেষে আমরা নৌকা থেকে নেমে রিক্সায় উঠলাম। রিক্সা দিয়ে আমাদের বাঁশের কিছু সরঞ্জাম নেওয়ার দরকার ছিল, সেগুলো নিলাম। এবং যাইতে যাইতে আপনার ময়লার একটা স্তূপ, এটা বিশাল ময়লার স্তূপ। এত ময়লা আমি আমার জীবনেও কোথাও দেখি না, এটা বাংলাদেশে শুধু এত ময়লা সম্ভব। তো মাছ ধরতে যাওয়ার সময় পথে বিশাল পানি, কোমর সমান পানি। এই পানি পার হয়ে আমাদেরকে যাইতে হবে। তো প্রথমে আমার বন্ধু হোসেন গেল, পরে বকুল গেল, সবাই গেলাম। লোকেশনটা সেট করলাম, কোন লোকেশনে মাছ ধরবো, সুন্দর লোকেশন। এরপরে মাছ ধরা শুরু করলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো প্রথমে আমি ফালাইলাম, দেখলাম যে কি অবস্থা, পানি কতটুকু কেমন। এরপরে আস্তে আস্তে চেষ্টা করতেছি মাছ ধরার। কতটুকু কি মাছ পাওয়া যায় সেটা, আমরা যেহেতু প্রথমবার গেছি, আমরা প্রথমবার গেছিলাম মাছ ধরতে। তো আশেপাশে দেখাচ্ছি আপনাদেরকে, পরিবেশটা সুন্দর, অনেক ভালোই। মাছ ধরার চেষ্টা করতেছি, কিছু মাছ পাচ্ছিলাম না প্রথমে, পরে আস্তে আস্তে মাছ পাওয়া শুরু করলাম। এক সময় একটা দুইটা ছোট ছোট পুঁটি মাছ উঠলো, আমরা অনেকগুলা মাছ পাইলাম। তা আমি আমার বন্ধু হোসেন রে মাছ দেখাচ্ছি যে বন্ধু বন্ধু এই মাছটা ধরছে, বড় মাছ। আজকে এটা বাসায় নিয়ে যাবো। এটার মাথাটা আমি খাবো আর লেঞ্জাটা বউ খাইবো। তো আবার মাছ ধরা শুরু করলাম, সবাই মাছ ধরতেছি, আমি আমার বন্ধুরা সবাই মিলে মাছ ধরতেছি। অনেক মাছ পাইছি, মোটামুটি ভালোই। ওখানে মাছ ঠোকর দিচ্ছিল। তো আবার মাছ ধরার মাঝে আমি আর আমার বন্ধু হোসেন একটু ফটোশুট করলাম। এরপরে আবার মাছ ধরতেছি সবাই মিলে, টুকটাক মাছ পাচ্ছিলাম, সবাই অনেক মজা করতেছি, আনন্দ করতেছি মাছ ধরতে ধরতে। সন্ধ্যা হয়ে গেল, এরপরে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম সেখানে। তো আড্ডা দিতে দিতে মাছ ধরা শেষ। এরপরে মাছগুলো সব দেখাচ্ছি আপনাদেরকে। অনেকগুলো মাছ পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। নলা মাছ পাইছি, ছোট ছোট পুঁটি মাছ পাইছি। মাছগুলো সবাই নিয়ে নিলাম। এরপরে বাসায় যাওয়ার জন্য রিক্সা নিলাম। রিক্সা নিয়ে রাস্তার যে অবস্থা, উঁচু নিচু পাহাড়ের মতো এমন অবস্থা, আমরা জীবন